আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা প্রবাসী কর্মী ভাইয়েরা, যারা মালয়েশিয়া আছেন বা যারা আসবেন, সবার জন্য রইল শুভকামনা। আশা করি সকলের পরিবার পরিজন নিয়ে আপনারা ভালোই আছেন। মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন বা ডকুমেন্টস ছাড়া আছেন, তাদের জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন নতুন একটা আইন করেছে। পুরা ভিডিওটা দেখেন, বুঝেন, আপনি নিজে বুঝেন, অন্যকেও ভিডিওটা শেয়ার করে একটু বোঝার সুযোগ করে দিন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, বিগত দিনে যদি ইমিগ্রেশনে কোনো অবৈধ শ্রমিককে ধরে, সেক্ষেত্রে উনাকে 14 দিনের রিমান্ড দিত। রিমান্ড দিত বলতে এটাই না যে 14 দিনের রিমান্ড দিয়ে উনাকে পিটাবে, ধরবে, মারবে, এই ধরনের কিছু না। এই মালয়েশিয়াতে অবৈধ লোক ধরার পরে যে 14 দিনের রিমান্ড দেয়, এর মানে হচ্ছে যে এই 14 দিন ওনারা এটা যাচাই বাছাই করে দেখবে যে এই লোকটা কবে মালয়েশিয়ায় ঢুকছে, কীভাবে ঢুকছে, বৈধভাবে ঢুকছে না অবৈধভাবে ঢুকছে, কোন বসের আন্ডারে ছিল, কিভাবে অবৈধ হইল। এই পুরা বিষয়টা ঘাটাঘাটি করতে গিয়া প্রায় 14 থেকে 18 দিন ওনারা সময় নিত। বর্তমান যে বিষয়টা, আমি পিছনের বিষয়টা কিন্তু পরিপূর্ণভাবে বলতেছি না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য বর্তমান যে আইনটা হয়েছে এটাই আমি বলতেছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। বর্তমান অবৈধ প্রবাসীদের জন্য যে নতুন আইনটা হয়েছে, আগে 14 দিনের রিমান্ড হইতো। বর্তমানে যদি আপনি একজন অবৈধ প্রবাসী ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন, সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ থেকে যদি 1 মাস অতিবাহিত হয়ে যায়, মানে আপনি 1 মাস অবৈধ হন, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন 30 রিঙ্গিত করে জরিমানা দিতে হবে। ভালো করে বুঝবেন, যদি আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে 1 মাসের ভিতরে আপনি ধরা পড়েন ইমিগ্রেশনের কাছে, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন 30 রিঙ্গিত করে ইমিগ্রেশনের কাছে জমা দিতে হবে। যদি এই টাকা আপনি জমা দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো জেল জরিমানা ছাড়া আপনি বিমান টিকিট দিবেন, আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা গেল আপনার 1 মাসের ভিতরের হিসাব। যদি 1 মাসের ভিতরে 15 দিন আপনি অবৈধ থাকেন, সেই 15 দিনে 30 টাকা হারে যেই কয় টাকা আসে এই কয় টাকাই দিবেন। যদি আপনি 31 দিন অবৈধ হয়ে যান, মানে আপনার অবৈধতার মেয়াদ 31 দিন হয়ে গেছে, 31 দিন থেকে 2 মাস পর্যন্ত, মানে 60 দিন পর্যন্ত যদি আপনি অবৈধ হয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনাকে ইমিগ্রেশনে ধরে, আপনাকে 1000 রিঙ্গিত ইমিগ্রেশনে সরাসরি জরিমানা দিয়ে বিমান টিকিট দিয়ে আপনি দেশে যেতে পারবেন। অন্যথায় আপনাকে জেল জরিমানা কিছুই লাগবে না, আপনাকে কোর্টে উঠাবে না। 60 দিন থেকে যদি 3 মাসের ভিতরে হয়, মানে 90 দিনের ভিতরে হয়, আপনার অবৈধতার মেয়াদ যদি 90 দিনের ভিতরে হয়, আপনি 2000 রিঙ্গিত সরাসরি ইমিগ্রেশনে জরিমানা দিয়ে, অথবা আবার আপনার নিকটাত্মীয় বা বন্ধুবান্ধব কেউ জরিমানা দিয়ে বিমান টিকিট দিয়ে আপনাকে সরাসরি দেশে পাঠাইতে পারবে, ইমিগ্রেশনে পাঠাবে। এই যে 3 মাসের ভিতরে যারা অবৈধ থাকবেন, তাদের মেয়াদ অনুযায়ী আপনারা জরিমানা দিলে দেশে পাঠিয়ে দিবে, বিমান টিকিট অবশ্যই আপনাকে দিতে হবে। এই 3 মাসের লং টাইম বা 3 মাসের বেশি সময় যদি কেউ ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন, সেক্ষেত্রে আপনাকে কোর্টে উঠাবে। কোর্টের রায় মোতাবেক, সিদ্ধান্ত মোতাবেক যদি আপনার জেল হয়, জরিমানা হয়, উভয়টা দেওয়ার পরে, জেল কাটার পরে, জরিমানা দেওয়ার পরে আপনি বিমান টিকিট দিবেন, তারপরে নির্দিষ্ট ডেটে আপনাকে দেশে পাঠানো হবে। তবে এখানে আরেকটা কথা আছে, যারা নাকি জেল জরিমানা উভয় হয়ে যায়, সেক্ষেত্রে এক একজন করে কিন্তু ওনারা দেশে পাঠায় না, একসাথে একটা টিম গঠন করে, 15 জন, 10 জন, 20 জন, এই ধরনের একটা টিম গঠন করে ওনারা একসাথে এয়ারপোর্ট নিয়ে দিয়ে আসে, ওইখান থেকে সরাসরি ফ্লাইটে বাংলাদেশে চলে যাবেন।
এই হলো নতুন যারা অবৈধ হবে, নতুন আইন যারা অবৈধ আছেন তাদের জন্য। অনেক লোক দেখা গেছে ভিজিটে মালয়েশিয়া আসে কিন্তু যায় না। বিশেষ করে ইদানিং কিন্তু এয়ারপোর্ট থেকে অনেক প্রবাসীদেরকে কিন্তু ফিরিয়ে দিতেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।